আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও নিরাপত্তা সমীকরণে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। লেফটেন্যান্ট জেনারেল খাত্তাকের ঢাকা সফর এবং এর আগে ২৮ অক্টোবর পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর কেবলমাত্র আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব পেরিয়ে সম্পর্ক পুনর্গঠনের একটি সচেতন প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। এই সফরগুলোর মাধ্যমে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক সেমিনার, অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে সামরিক সহযোগিতা জোরদারের যে আলোচনা হয়েছে তা দক্ষিণ এশিয়ার বিদ্যমান শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস অত্যন্ত জটিল ও আবেগপূর্ণ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং রাজনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে গভীর ফাটল তৈরি করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই যুদ্ধের স্মৃতি, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বহু দশক ধরে দুই দেশের সম্পর্কের একটি ভারী বোঝা হয়ে গিয়েছিল। স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও বিশ্বাসের ঘাটতি ও ঐতিহাসিক ক্ষত পুরোপুরি সারেনি। এই পটভূমিতে সাম্প্রতিক সামরিক যোগাযোগ বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার সামরিক কৌশলে ভারত, চীন ও কিছু পশ্চিমা দেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সাধারণত সীমিত ও সতর্ক পর্যায়ে ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এই অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হওয়ার পর বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে কিছু পুনর্বিন্যাস শুরু করেছে। শেখ হাসিনাকে ভারত ঘনিষ্ঠ এবং পাকিস্তান বিরোধী হিসেবে দেখা হতো, বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ইস্যুতে তার কঠোর অবস্থানের কারণে। তার সরকারের পতনের কারণে সেই নীতিগত কঠোরতা কিছুটা শিথিল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা, বঙ্গোপসাগরে অবস্থান এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থানের কারণে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রভাব বিস্তার বা অন্তত সম্পর্ক উন্নয়ন ইসলামাবাদের জন্য কৌশলগত সুবিধা বয়ে আনতে পারে। বিশেষ করে যখন ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক বর্তমানে শীতল, তখন পাকিস্তান এই সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সাম্প্রতিক অবনতি এই পুরো সমীকরণের কেন্দ্রে রয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া ঢাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ হিসেবে দেখছেন। সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যহীনতা, পানি বন্টন ইস্যু এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আগে থেকেই যে অসন্তোষ ছিল, সাম্প্রতিক ঘটনাবলীর ফলে তা আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে বিকল্প অংশীদার খোঁজার চেষ্টা করছে, যার মধ্যে পাকিস্তান একটি সম্ভাব্য হলেও সংবেদনশীল বিকল্প। সামরিক সহযোগিতার দিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং আস্থার একটি গভীর স্তর নির্দেশ করে। যৌথ প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী কৌশলগত ধারণা, সন্ত্রাসবাদ দমন অভিজ্ঞতা, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের অভিজ্ঞতা এবং আধুনিক যুদ্ধকৌশল বিনিময়ের সুযোগ পাবে। পাকিস্তানি সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞ। অন্যদিকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই দুই ধরনের অভিজ্ঞতার বিনিময় উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে।
তবে এই ঘনিষ্ঠতার পথ মোটেও সহজ নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনও 1971 সালের স্মৃতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। যুদ্ধাপরাধের বিচার, শহীদ পরিবারগুলোর অনুভূতি এবং মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর যে কোনো উদ্যোগকে বিরোধী রাজনৈতিক শক্তি বা নাগরিক সমাজের একটি অংশ সন্দেহের চোখে দেখতে পারে। বিশেষ করে যদি পাকিস্তান অতীতের ভূমিকার জন্য আনুষ্ঠানিক ক্ষমা বা দায় স্বীকারের প্রশ্নে কোনো অগ্রগতি না দেখায়, তাহলে এই সম্পর্ক দীর্ঘমেয়াদে জনসমর্থন পেতে বাধাগ্রস্ত হতে পারে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও এই সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। দেশটি বর্তমানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইসলামাবাদের জন্য কূটনৈতিক সাফল্য হিসাবে উপস্থাপন করা হলেও বাস্তবে সহযোগিতা কতটা গভীর হবে তা নির্ভর করবে পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সক্ষমতার উপর। সামরিক পর্যায়ে সম্পর্কে এগিয়ে গেলেও বিনিয়োগ ও জনগণের পর্যায়ে যোগাযোগ বাড়াতে না পারলে এই সম্পর্ক সীমিতই থেকে যেতে পারে। আঞ্চলিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা উপেক্ষা করা যায় না। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই চীনের ঘনিষ্ঠ অংশীদার এবং বেইজিং দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তারে আগ্রহী। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশের অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ এই ত্রিপাক্ষিক সম্পর্ককে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা চীনের কৌশলগত স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে, বিশেষ করে যদি এটি ভারতের প্রভাবের পাল্টা ভারসাম্য তৈরি করে। তবে বাংলাদেশ বরাবরই চেষ্টা করেছে কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হতে, তাই এই ভারসাম্য রক্ষা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারতের প্রতিক্রিয়া এই পুরো প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা। নয়াদিল্লি ঐতিহাসিকভাবে বাংলাদেশে তার প্রভাব ধরে রাখতে চায় এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য অস্বস্তিকর হতে পারে। যদিও সামরিক সহযোগিতা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এটি যদি গভীরতর হয় তাহলে ভারত তার কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনতে পারে। সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য সুবিধা বা আঞ্চলিক প্রকল্পে ভারতের অবস্থান কঠোর হতে পারে, যা বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হল এই নতুন ঘনিষ্ঠতা তার জাতীয় স্বার্থ রক্ষায় কতটা সুরক্ষা দিতে পারবে। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণে স্বাধীন, কিন্তু বাস্তব ভূ রাজনীতিতে প্রতিবেশী শক্তিগুলোর প্রতিক্রিয়া বিবেচনা করা অপরিহার্য। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সমর্থক নয়, বরং এটি একটি বহুমুখী কূটনীতির অংশ হতে পারে। তবে এই ভারসাম্য রক্ষা করতে না পারলে বাংলাদেশ অপ্রয়োজনীয় চাপের মুখে পড়তে পারে। দীর্ঘমেয়াদে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে কয়েকটি মূল বিষয়ের উপর। প্রথমত, অতীতের অমীমাংসিত ইস্যুগুলো কতটা বাস্তববাদী ও সংবেদনশীলভাবে মোকাবেলা করা যায়। দ্বিতীয়ত, সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক কতটা বিস্তৃত করা যায়। তৃতীয়ত, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার সক্ষমতা। সাম্প্রতিক সফর ও আলোচনাগুলো একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, কিন্তু এই অধ্যায় কতটা স্থায়ী ও গভীর হবে তা নির্ভর করবে উভয় দেশের রাজনৈতিক প্রজ্ঞা, কৌশলগত ধৈর্য এবং জনগণের অনুভূতির প্রতি সম্মানের ওপর। সব মিলিয়ে বলা যায়, লেফটেন্যান্ট জেনারেল খাত্তাকের সফর এবং তার আগে জেনারেল সাহির শামসাদ মির্জার ঢাকা সফর কেবল সামরিক ক্যালেন্ডারের একটি ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনীতির একটি প্রতিফলন। 1971 সালের রক্তাক্ত বিভাজনের পর অর্ধ শতাব্দীর বেশি সময় পেরিয়ে দুই দেশ আবার নতুনভাবে একে অপরের দিকে তাকাচ্ছে। এই দৃষ্টিভঙ্গি যদি বাস্তববাদ, পারস্পরিক সম্মান ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যে পরিচালিত হয়, তবে তা শুধু পাকিস্তান ও বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।